কর্তা এসে সোনার বাটি দিয়েওছে, ভোলি সেই পুঁটি মাছ এইবার দুধের ভাণ্ড থেকে মদন মোহনের সোনার বাটিতে চলে গেছে। কিন্তু ভোলি তো দেখ, কর্তা বলছে, হ্যাঁ ভোলি কি নড়বে প্রভু, কিছু তো নাই, আমি তো স্নান আদি করেই দুগ্ধ দহন করেছি, এখানে তো কোনো পোকামাকড় থাকার কথা না। না না, এই যে কি যেন নড়ছে, বোঝা যাচ্ছে কি যেন নড়ছে। ভোলি বলছে, না না প্রভু, কিছু নাই। না নাই তুই বললেই হবে, এই যে স্পষ্ট দেখা যাচ্ছে। এই বলে ঠাকুর মশাই যেই না সেইখানে হাত দিয়েছে, দেখে জল জ্যান্ত পুঁটিমা। হায় 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 হায়, সর্বনাশী পোড়ামুখী, তুই চুরি করে দুগ্ধে জল মেশাস, ওই জল মেশানো দুধ দিস তুই মদন মোহনের সেবায়। ভুলি আবার ভাণ্ড কোথার থেকে এলো, আর তুই বলছিস জানিস না। আমি রাজাকে বলবো, রাজাকে বলার আগে যদি প্রাণ যদি বাঁচাতে চাস, এক্ষুনি চলে যা মোহনের সেবা। মধ্যাহ্নকালে ওই যে ভোলি দুধ 56 ভোগ দেয়া হয়েছে সত্ত্বেও কিন্তু ভোলি যে আর দুধ দেয় নাই, আমার মদন কখনো অভিমান করে আর খায় নাই। মদন মোহন সেই দিন আর অভিমান করে খায় নাই। এদিকে ভোলি কাছে, আমি তো জানি না কোথা থেকে কিভাবে এলো, আমি তো জানি না প্রভু, এই শেষ বয়সে আমার এই কলঙ্ক। কলঙ্ক না হয় হলো, কলঙ্ক তো আমার রাধারানীরও হলো, কিন্তু ঠাকুর কর্তা যে বললো আর কোনোদিন মন্দিরে আসবি না, তবে গোবিন্দ বদনকে আমি আর দর্শন করতে পারবো না, আর হবে না। ওই যে মেঘাচ্ছন্ন দিন নহে দুর্দিন, দুর্দিন সেই দিন যেই দিন আমার গোবিন্দ ভক্তের বদন দর্শন হলো না। আমি মন্দিরে যাই, কত ভক্ত দর্শন করি, আর আমার মন্দিরে যাওয়া হবে না প্রভু। কি হলো, ওই দিন দুগ্ধ বিক্রিও করে নাই, ভোলি ঘরের বসে অঝরে কাঁদছে, আর আমি গোবিন্দ সেবায় লাগলাম। তখন ওই যে আর একজন তো অভিমান করে বসে আছে, ভোলি দুধ দেয় নাই, আজ আমার মদন মোহনের সেবাও হয় নাই। সারাদিন চলে গেল, ভোলি বাজারেও গেল না, রান্নাও করলো না, বসে বসে কাঁদছে। তুমি শেষ বয়সে কি কলঙ্ক দিলে ঠাকুর, শেষ বয়সে কি পাপের ভাগিদার করলে। কিন্তু প্রভু যখন ক্ষুধায় যন্ত্রণায় কাতর হয়ে অভিমান করে সে সেবা নেন তো। হঠাৎ সন্ধ্যাকালে ভোলির দিকে এক বৃদ্ধ সাধু এসে হাজির হয়েছে। বা রান্না তো আমি করি নাই, আর আমার ব্রজমাইয়াদের কিন্তু সাধু সেবার প্রতি খুব নিষ্ঠা। আপনি ভিক্ষা চাইতে দেরি, তাদের দিতে দেরি নাই। বাবা, আমি তো কোনোদিন সাধুদের ফিরিয়ে দেইনি, তবে আজ যে কিছু রান্না করিনি, কি দেব তোমায়। কিন্তু সেই বৃদ্ধ মহাত্মা বলছে, কিছুই নাই ঘরে। আমি যে পুরো ক্ষুধার্ত। ভোলির হঠাৎ ওখানে যে একটু মাছের ছোঁয়া লেগেছি, তুমি কি সেই তাই বলে কি নদীর জল গোবিন্দ সেবায় লাগে না? আমি তো সাধু হয়েছি, সব কিছু হলে নাশ, তবে হয় সন্ন্যাস। বাবা, এই মাছের ছোঁয়া লাগা দুধ খেলে তোমার জাত যাবে না? জাতের ভয় নেই। সেই বৃদ্ধ মহাত্মা প্রেমানন্দে সেই দুধ গ্রহণ করল। কিন্তু এদিকে বৃদ্ধ সেই খাবার, সারাদিন উপবাসের পর একটু খাবার খেলে শরীরটা একটু ভারী হয়েছে, বলছে, মারি একটু সেবা যখন দিলি, আজকে রাতটা একটু তোর অঙ্গনে যদি অনুমতি হয়। বাবা, আমার তো খাট বিছানার এই অবস্থা, যদি এখানে কষ্ট করে থাকতে পারো থাকো। ওই ভোলি গোয়াল ঘর থেকে একটু খড় বিচুলি বিছিয়ে দিয়েছে, সাধু ওইখানে কাত হয়ে ঘুমিয়েছে। এদিকে ভোর রাত্রের আগে একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে। ভোলি